মহিলা তার দুধের বাচ্চাকে নিয়ে আসছে, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি মক্কার মধ্যে মদিনার মধ্যে ঘোষণা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য মানুষদের নাম লিখতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে, আমার দুধের সন্তানকে আপনার হাতে তুলে দিলাম, আমার সন্তানকে নিয়ে যান, আমার সন্তান যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে, আর আমি কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারের সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে বলবো, আমি একজন শহীদের মা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মহিলা, তোমার ছোট বাচ্চা দিয়ে আমি কি করব? দুধের বাচ্চা। বলেন তো, দুধের বাচ্চা কি জিহাদ করার উপযুক্ত? সে তলোয়ার চালাতে পারবে? ঘোড়ার উপর সওয়ারি হতে পারবে? পারবে না। তলোয়ার চালাইতে পারবে না, তীর চালাইতে পারবে না, ঘোড়ার উপর সওয়ার হতে পারবে না, যুদ্ধের ময়দানে দৌড়াইতে পারবে না। হ্যাঁ, এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে বললেন, মহিলা উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান তলোয়ার রাখতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান ঘোড়ার উপর সওয়ার হয়ে যুদ্ধ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান তীর ধনুকের কোনো ব্যবহারই করতে পারবে না, তীর চালাইতে পারবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যখন, মুশরিকরা যখন, বেঈমানরা যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, ওই সময় আমার সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবে। কত মজবুত ঈমানি পাওয়ার ছিল, কত এই মজবুত ঈমানি পাওয়ার ছিল মহিলাদের। এই জন্য আমার মেসেজ যত দূর পর্যন্ত পৌঁছাইতেছে, আমি প্রত্যেককে বলবো, ঈমানে মজবুতি পাওয়ার নিয়ে আসো। ঈমানে পাওয়ার যদি কারো ভিতরে থাকে, আরে বেটা, যার ভিতরে ঈমানি পাওয়ার আছে, যে হকের পথে চলে, যে কোরআন মেনে চলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী চলে, সে কখনো ভয় পেতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ হলো, একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি হকের পথে আছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তোমরা হকের পথে আছো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পর ওমর ফারুক ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি হকের পক্ষে থাকি তাহলে আমাদের মাথা নিচু হতে পারে না। ওরা বাতিল না, মূর্তি পূজকরা, বিধর্মীরা যদি বাতিলের পক্ষ থেকে বাতিল হয়ে তাদের মাথা উঁচু করতে পারে, আমরা হকের ঝান্ডা নিয়ে কেন আমাদের মাথা উঁচু করতে পারবো না? এই জন্য আমাদের হকের পক্ষে যেহেতু আমরা আছি, আমরা মুসলমান, আমাদেরকে সজাগ থাকতে হবে। যদি কোনদিন ফিলিস্তিনে মুসলমানদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে কেউ ডাক দেয়, ওই দিন আর ঘরে বসে থাকা যাবে না। 5 আগস্টে যুবকরা দেখিয়ে দিয়েছে যে যুবকদের দ্বারা সব কিছু হয়। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, তোমরা অন্যরা সজাগ থাক বা না থাক, তোমরা যদি সজাগ থাকো,